জুলাই ২০২৪ যে মাসটি বাংলাদেশের ইতিহাসকে চিরতরে বদলে দিয়েছে। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া একটি সাধারণ আন্দোলন কিভাবে রূপ নিয়েছিল এক বিশাল গণঅভ্যুত্থানে। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে ছিলেন নাহিদ ইসলাম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। তাদের ডাকে সাড়া দিয়ে যখন লাখো ছাত্র জনতা রাস্তায় নেমে আসে, তখন কেঁপে উঠেছিল তৎকালীন ক্ষমতার মসনদ। গণ আন্দোলনের সেই উত্তাল দিনগুলোতে দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর নেমে আসে ভয়াবহ হামলা। জনরোষের আগুনে পুড়ে ছাই হয়ে যায় অনেক থানা। পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী সে সময় পিটুনি ও হামলায় নিহত হন ৪৪ জন পুলিশ সদস্য। যদিও মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের দাবি এই সংখ্যা আরও বেশি। একটি স্বাধীন দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এভাবে প্রাণ হারানো কোনোভাবেই কাম্য নয়। কিন্তু এতগুলো হত্যার বিচার কোথায়? আজ ১.৫ বছর পার হয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষে নতুন সরকারও ক্ষমতায় এসেছে, অথচ ৪৪ জন পুলিশ হত্যার ঘটনায় মামলা হয়েছে মাত্র ৫টি। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, আজ পর্যন্ত এসব ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। সম্প্রতি সরকারের শীর্ষ মহল থেকে তদন্তের জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। বলা হচ্ছে এখন বিচার হবে। কিন্তু প্রশ্ন হলো, এত দীর্ঘ সময় কেন চুপ ছিল রাষ্ট্র? বিচারের দাবি অবশ্যই যৌক্তিক, কিন্তু আমাদের এটাও ভুলে গেলে চলবে না, কেন পুলিশ সেদিন সাধারণ মানুষের প্রধান শত্রুতে পরিণত হয়েছিল। বছরের পর বছর ধরে একটি বাহিনীকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা, গুম খুন আর মানবাধিকার লঙ্ঘনের কারণে পুলিশের প্রতি মানুষের ক্ষোভ ছিল চরমে। জুলাই মাসে নিরস্ত্র ছাত্র জনতার ওপর পুলিশের সেই নির্বিচার গুলি কি জনরোষের মূল কারণ ছিল না? পুলিশ তার পেশাদারিত্ব হারিয়ে যে দলীয় ক্যাডার বাহিনীর মতো আচরণ করেছিল, তার দায় তারা এড়াতে পারে না। আর বর্তমান সরকার, নতুন সরকার এসে এখন তদন্তের কথা বলছে, কিন্তু গত ১.৫ বছর ধরে তারা এবং তাদের পূর্বসূরীরা এই বিষয়টিকে পুরোপুরি এড়িয়ে গেছেন। নিজেদের রাজনৈতিক সুবিধা নিতে কি তারা এই সেনসিটিভ ইস্যুটিকে ঝুলিয়ে রেখেছিলেন? রাষ্ট্র যদি সত্যি ন্যায় বিচার চায়, তবে পুলিশ হত্যার বিচার যেমন হতে হবে, তেমনি যে পুলিশ কর্মকর্তারা নিরীহ ছাত্রদের হত্যার নির্দেশ দিয়েছিলেন, তাদেরও সমানভাবে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। বিচারহীনতার এই সংস্কৃতি বন্ধ না হলে জুলাইয়ের রক্ত দাগ কখনোই মুছবে না।